পৃথিবীতে অনেক মানুষ কুরবানি দেয় এই জন্য যে মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়ির থেকে লোকজন আসবে, গোস্ত তো সেই কেনায় লাগবে, সুতরাং কোরবানি করি, এক ঢিলে দুই পাখি মারা যাবে, এরকম ব্যক্তিও সমাজে আসা না নাই করে নিয়েছে। তো হাবিল বললেন যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যার তার কুরবানি কবুল করেন না, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানিকে কবুল করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকেও যদি সেই জামানার সিস্টেম থাকতো যে প্রকাশ্যে বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই, তাহলে আজও আমাদের সমাজে অসংখ্য কাবিলের চিত্র আমরা সমাজে দেখতে পেতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সেই সিস্টেম না করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সুতরাং খালেস দিলে আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কোরবানি করব। এই কোরবানি শব্দটি কুরবুন অফ র বা কুরবুন ধাতু থেকে উৎপত্তি হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কুরবান শব্দটি ব্যবহার করেছেন যে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন দান করবা, ওয়াতিদাল কুরবা নিকটবর্তী যারা আছে তাদেরকে আগে তোমরা দান করো। এখানে কুরবা শব্দ দ্বারা নিকটবর্তীকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কুরবুন শব্দ দিলেন। কুরবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, নৈকট্য লাভ করা। মূলত আমরা যে পশু কোরবানি দেই এর মধ্যে কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না, সব কিছু আমরা নিজেরাই ভক্ষণ করি। আল্লাহ তাআলা বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের কারো কোরবানির গোশত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে যায় না। আল্লাহ তাআলা গোশতও দেখেন না, কত বড় গরু কোরবানি করলেন। আল্লাহ তাআলার দরবারে ওয়ালা দিমাউহা কোনো রক্ত পৌঁছায় না। আল্লাহ বলেন যে আমার দরবারে যেই জিনিসটা আমি সবচাইতে বেশি দেখি ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কারা তাকওয়া আমাকে ভয় করে কোরবানি করেছো, আমার সন্তুষ্টের জন্য কোরবানি করেছো, সেই ব্যক্তিদের কোরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান যে বলেছিলেন যে আল্লাহর ভয় থাকলে পরে কোরবানিটা কবুল হয়। আজও পৃথিবীতে অনেক মানুষ কোরবানি দেয় এই জন্য যে মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়ির থেকে লোকজন আসবে, গোস্ত তো সেই কেনায় লাগবে, সুতরাং কোরবানি করি, এক ঢিলে দুই পাখি মারা যাবে, এরকম ব্যক্তিও সমাজে আসা না নাই। এটা কি মেয়ের বাড়ির জন্য কোরবানি হলো না আল্লাহর বাড়ির জন্য কোরবানি হলো? মেয়ের বাড়ির জন্য, মেয়ের শ্বশুর বাড়ির জন্য কোরবানি হলো, আল্লাহর সন্তুষ্টের জন্য এটা কোরবানি হয় নাই। আবার অনেকেই বলে যে মাংস কিনা লাগে, আপনার ছেলেমেয়েরা মানুষের মাংসের দিকে তাকিয়ে থাকবে, সুতরাং আপনি ওই গোস্ত কিনে খাওয়া লাগবে, সুতরাং আপনিও কোরবানি দেন, এরকম মানুষও সমাজে আছে। সুতরাং কোরবানিটা খালেস দিলে হতে হবে, না হলে কাবিলের কোরবানি যেভাবে কবুল হয় নাই সেভাবে আজকেও আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবে না। সুতরাং আল্লাহর জন্যই আমাদেরকে কোরবানি করতে হবে।